আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাইয়া। আচ্ছা আপু, আপনি যে আমাদের প্রতিবেদন ভিডিও দেখে আসলেন এবং আপনি আমাদের ফোন নাম্বারটা কোথা থেকে কিভাবে কানেক্ট করলেন? ফোন নাম্বারটা তো আপনাদের ইউটিউব ফেসবুকে তো দেওয়া আছে, আর এই প্রতিবেদন ভিডিওগুলো আমি সবসময় দেখি, মানে ওখান থেকেই নিছি নাম্বারটা। ও আচ্ছা। আচ্ছা আপু, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাসা বরিশাল। বরিশাল। আপনার নামটা যেন কি? প্রিয়া। প্রিয়া। আপনার বয়স কত? 17 বছর। 17 বছর। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আছে আমার আম্মু আব্বু আর আমরা 2 বোন, মোট 4 জন আছে। 4 জন আছেন। আপনার বড় বোনের কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বড় বোনের বিয়ে হয়েছে। আপনার আপু কি করে? আব্বু দোকান দেয়, মুদি দোকান দেয়, আর আম্মু বাসায় থাকে। আচ্ছা ঠিক আছে, ভালো আছে আপু। আপনি যা আসছেন, আপনি আপনি কোন উদ্দেশ্যে আসছেন একটু বলবেন? আপনার উদ্দেশ্যটা কি? আমি আসছি মানে আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন আমি একটা ছেলের সাথে রিলেশন করছি, 2 বছরের মতো রিলেশন করছি। তো রিলেশন করার পরে মানে আমাদের বিয়েটা সব ঠিক হয়েছে, পারিবারিকভাবে কেউই মানে মানে মেনেছিল না, ওর বাবা মাও না, আমার বাবা মাও না। পরে ভাবছে যে পালাইয়ে যাবে, তাহলে মানে যেদিন পালাইয়ে যাবে আমি যাওয়ার জন্য ব্যাগ ট্যাগ কিনেছি, জামা টামা রেডি করেছি। আরও বাসা থেকে পালাইয়ে যাবে বলে ওদের বাবা মার মানে সুকেস থেকে 50,000 টাকা চুরি করছে, ওটা নিয়ে পালাই যাবে ঢাকা। পরে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। এখন ফোনটা আমি বন্ধ পাই, আমি তো মানে টেনশন করতেছি কি করে না করে। পরের দিন ওর বাসার পাশে আবার মানে আমাদের বাসার পাশে ওর আবার মামা বাড়ি ছিল। পরে ওর মামিরা বলতেছে যে অমুকে তো গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, মেডিকেল নিয়েছে। আমি বুঝতে পারি না যে মারা যাবে, মেডিকেল এসে সুস্থ হয়ে যাবে। তারপরের দিন সকালে শুনি যে যখন অ্যাক্সিডেন্ট করছে তখনই মারা গেছে, কিন্তু ডাক্তারে শুধু আইসিইউ কিন্তু রাখছিল। মানে ওদিনকে মারা গেছে কিন্তু ওই অ্যাক্সিডেন্টের সময় মারা গেছে, কিন্তু বাবা মা তারপরও মেডিকেল নিছে তো রাস্তার মানুষ। পরে বাবা মা গেছে, তারপরে মেডিকেল নিছে, নেওয়ার পরে শুনে যে তার আগেই মারা গেছিল। তো তাও হয়েছে মনে করেন 4 বছর 5 বছর হয়ে গেছে, মানে ও যে মারা গেছে। 5 বছরের ভিতরে আর কি আপনার কোনো বিয়ে শাদী হয়েছে বা কোনো কিছু হয় নাই? না, 5 বছর আমি বিয়েও করিনি আর কাউকে ভালোবাসিনি, মানে কাউকে ভালোবাসতে পারিনি। মানে ওর কথা মানে মনে পড়ে, সবসময় মনে পড়ে। আর আমি 6 মাস মানে ডাইরেক্ট পাগলই ছিলাম, পাগলের মতো ছিলাম। এখন একটু স্বাভাবিক আছি। তো আমি এই জন্য এখানে আসছি যে রিলেশন করবো না ভাবছি, আর ফ্যামিলিগতভাবে বিয়ে করবো না। এখন যদি কারো মানে আমাকে পছন্দ হয়, ভালো লাগে, তাহলে মানে সে বলতে পারে, চাইলে আমি তাকে বিয়ে করতে পারি। তাহলে আপনি কি ধরনের ছেলে চাচ্ছেন আপনি একটু বলবেন? ছেলে এক ধরনের হলেই হবে, কালো সুন্দর ফর্সা শ্যামলা যেটা হয় তাতে কোনো কিছু না, কিন্তু মানে আমাকে যাতে ভালোবাসে মন থেকে। আপনার বাবা মা কি মেনে নেবে? বাবা মা মানে আমার পছন্দের উপরে সবসময় তারা ডিপেন্ড করে, যে আমি যেটা চাইবো তারা ওইটাই মেনে নেবে, মানে আমি যেটাতে খুশি তারা ওইটাতে খুশি। এর আগের তো আপনি যে ছেলের সাথে সম্পর্ক করছিলেন সেই ছেলে তো আপনার মারা গেছে, আপনার বাবা মা তো রাজি ছিল না। সেই জায়গায় তো আপনি তো এখন তো মনে করেন যে 5 বছর হয়ে গেছে, কোনো বিয়ের সাথে কোনো কিছু করেন নাই। তো এখন যদি আমরা যদি 10টা ছেলে থেকে যদি একটা ছেলে যদি পছন্দ করে দিই, তাহলে আপনার বাবা মা 100% মেনে নেবে? হ্যাঁ, মেনে নেবে। আমি যদি মেনে নেই তাহলে আমার বাবা মা মেনে নেবে, আমি মানবো। আপনিও মেনে নেবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর কথা। প্রিয় দর্শক, এই আপুটি জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তার জন্য আমাদের প্রতিবেদন ভিডিও দেখে আপু আসছিল আমাদের কাছে, আসছে। এখন উনি একজন ভালো মনের একজন মানুষ যাচ্ছে যাতে 5 ওয়াক্ত নামাজি হয়, তার জন্য আমাদের কাছে আসছে। আচ্ছা আপু, আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? না ভাই, ফোন নাম্বারটা দেওয়া যাবে না, তাহলে তো অনেক ছেলেরাই আসে মানে এসে ডিস্টার্ব করবে, আমি লাস্টে সিমটাই আর চালাতে পারবো না। প্রিয় দর্শক, আপু ওনার ফোন নাম্বারটা দিতে চাচ্ছে না, কারণ ফোন নাম্বারটি দিলে অনেক সময় অনেকে ডিস্টার্ব করে, তার জন্য ফোন নাম্বারটি দিতে চাচ্ছে না। আপনাদের কারো যদি আপুটির কথা শুনে যদি ভালো মনে হয়, তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমাদের নাম্বার দেখে আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে করতে পারবেন।
আর আমাদের ভিডিওগুলি সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখে যদি ভালো মনে হয় তাহলে এই আপুটির সাথে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করবেন।